আমরা শোলে বই দেখেছি, শোলে বই একজন গব্বর সিং ছিলেন, আমাদের দেশে একজন গব্বর সিং আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অহংকার দিয়ে বলছেন তার ভয়ে প্রত্যেকটা জন গব্বর সিং এর ভয়ে বলতো মা সোজা বাচ্চা নেই তো গব্বর সিং আ যায়গা। আমাদের রাজ্যের লোক এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অহংকার, বিভিন্ন ধরনের সিবিআই ইডি পুলিশ নির্যাতন মিলিটারি শাসনের ভয় দেখানোর চেষ্টা করছে গব্বর সিং দিল্লিতে বসে। ওহে গব্বর সিং, তুমি জেনে রাখো যেভাবে শোলে বয়ে গব্বর সিংকে মাটিতে ফেলে ফেলে মারা হয়েছিল, জনসাধারণ মেরেছিলেন, এবারও সেই দিল্লিতে বসা গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ শোলে বয়ে গব্বর সিং এর মতো অবস্থা করবে, জেনে রাখো। আমরা তৈরি আছি লড়াইয়ের ময়দানে। উনি একটা অশিক্ষিত নিম্নরুচির লোক এবং তৃণমূলের যে রাজনীতি সেখানে আমরা দেখেছি যে বিরোধীদের রাজনীতি থেকে না করতে দেওয়া, রাজনীতি না করতে যাওয়া। তাই জন্য তিনি বারে বারে কর্মীদের প্ররোচনা দিচ্ছেন, উস্কাচ্ছেন যে বিরোধীদের মারতে হবে। কখনো প্রধানমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন, বিরোধী দলনেতা রাজ্যের তার বিরুদ্ধে কুরুচিকর কথা বলছেন। এর আগেও আমি বলেছি যে যিনি এসব কথা বলছেন তিনি রাজনৈতিকভাবে অপরিপক্ক, ইম্যাচিওর এবং ভেসে থাকার জন্য, রাজনীতিতে ভেসে থাকার জন্য এইসব কথা বলছেন। মালদা জেলার মানুষ তার পূর্বাপর ইতিহাস জানে। মিছিল দেখে আমি বুক চিতিয়ে বলতে পারি, ওহে বন্ধু কংগ্রেস, আজকের এই মহামিছিল থেকে বলতে পারি, ওহে বন্ধু সিপিএম, তোমার যে হাত করে চক্রান্ত করছো, মালতীপুরের মাটিতে ৯৭ নম্বর ব্লকের মাটিতে গুলি দিয়ে মানুষকে খুন করে তৃণমূলের কণ্ঠরোধ করবা, দেখে রাখো আজকের এই মহামিছিল এবং সাবধান থাকো। তৃণমূল কংগ্রেস হাতে পারা পড়ে নয়, তৃণমূল কংগ্রেস যদি অর্ডার পায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাহলে ৭২ নম্বর ব্লকের মাটিতে একটাও সিপিএম কংগ্রেসকে খুব পাওয়া যাবে না। আমরা তৈরি আছি লড়াইয়ের ময়দানে, পর্যন্ত সে লড়াই চলবে। শুধু বলে রাখি সেই সিপিএম বন্ধু যারা একশনে টাকার কথা বলেন না, বলে রাখি যে কংগ্রেস বন্ধু একশনে টাকার কথা বলেন না, যে বিজেপিরা ১০ জন পুলিশ নিয়ে এলাকায় ঘুরে এমপি, যে বিজেপির এমএলএরা ১০ জন পুলিশ নিয়ে ঘুরে এলাকায়, যে বিজেপির বিধায়ক, তাদেরকে কি করতে হবে ঠিক করুন। ১০০ দিনের টাকা দেন, না হলে তাদেরকে কি করতে হবে ফেলে রাখার পরিকল্পনা করুন। মানুষকে আজকের দিনে দাঁড়িয়ে তারা কোনো কাজ না করে মানুষকে ঠকার জন্য গ্রামে গ্রামে চলে আসছে, তারা মানুষের কথা কোনো না বলে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য গ্রামে গ্রামে চলে আসছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা অনুরোধ করছি, আবেদন রাখছি। আমরা চাইব এখানে বিজেপির দুটো ভাই আছে যারা বিজেপির দালালি করে, একজন সিপিএম আর একজন কংগ্রেস আই। বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই, যাদেরকে এলাকাগুলোতে এজেন্ট ঠিক করেছে বিজেপিরা, যে দালাল সিপিএম এবং কংগ্রেস তাদেরকে মদত দিচ্ছে বিজেপিকে সংগঠিত করতে। তাদের বিরুদ্ধে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। দল যদি নির্দেশ দেয় পিটিয়ে এদেরকে এলাকা ছাড়া করে দেওয়া হবে, কি বলবেন? উনি একটা অশিক্ষিত নিম্নরুচির লোক। উনার নিজের জানা দরকার যে ইন্ডিয়া জোটটা কাদের কাদের নিয়ে আছে আর তৃণমূলের সেখানে কি ভূমিকা আছে, এটা স্পষ্ট করে জানা দরকার। কে কার সঙ্গে আছে এটা ইন্ডিয়া জোট দেখলে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর উনার এবং তৃণমূলের যে রাজনীতি সেখানে আমরা দেখেছি যে বিরোধীদের রাজনীতি থেকে না করতে দেওয়া, রাজনীতি না করতে যাওয়া। তাই জন্য তিনি বারে বারে কর্মীদের প্ররোচনা দিচ্ছেন, উস্কাচ্ছেন যে বিরোধীদের মারতে হবে। কখনো প্রধানমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন, বিরোধী দলনেতা রাজ্যের তার বিরুদ্ধে কুরুচিকর কথা বলছেন। তার এটা স্বভাবগত হয়ে গেছে। তিনি এইভাবে এইসব হুঙ্কার ছেড়ে তিনি তৃণমূলের নিজের জায়গাটাকে শক্ত করতে চাইছেন। কারণ তৃণমূলের যারা সৎ নেতৃত্ব আছে তারা সকলেই, তাদের কাছে কান পাতলে জানা যাবে, সকলেই বলছেন যে রহিম বক্সি এমন একজন ব্যক্তি যিনি সভাপতি হয়েছেন, তিনি অঞ্চল সভাপতি
করা থেকে আরম্ভ করে পঞ্চায়েতের টিকিট দেওয়া, কর্মদক্ষ করা, সমস্ত ব্যাপারে টাকা পয়সা ছাড়া তিনি কিছু করেন না। তাদের এটা তৃণমূল দলের কমপ্লেন। তো স্বাভাবিকভাবেই এরকম লোককে একটা রাজ্যে যারা ক্ষমতায় আছে তাদের দল তাকে সভাপতি রেখেছে, এটাই আমাদের কাছে। এই জেলার মানুষ তার পূর্বাপর ইতিহাস খুব ভালোভাবে জানে। সুতরাং উনি এইসব বড় বড় কথা বলে দলের মধ্যে নিজের আসনটাকে পাকা করতে চাইছেন, স্থানটাকে। কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যে তো প্রচুর প্রতিদ্বন্দ্বী, কার কখন চেয়ারটা পেছন দিক থেকে সরে যাবে কেউ বলতে পারবে না। ফলে উনি এইসব বাজার গরম করার কথা বলছেন, এটা চরম অনৈতিক কথাবার্তা, রাজনৈতিকভাবে অনৈতিক কথা। রাজনৈতিক মানুষজন এরকম কথা বলেন না। যারা রাজনীতি করেন, প্রকৃত রাজনীতি করেন, তারা এসব কথা বলেন না। উনি বলছেন, ওনার ইতিহাস আমাদের জানা আছে। এখন বিষয়টা হচ্ছে এই যে রাজনীতিতে উনি পরিপক্ক এখনো হননি, ফলে এইসব কথা মুখে আসছে, মানুষ এগুলো ভালোভাবে নেয় না। আর আমরাও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরকম কথা উনি বারবার বলছেন, এই কথা বলা ওনাকে বন্ধ করতে হবে। উনি যদি বন্ধ না করেন তাহলে রাজনৈতিকভাবেই এর জবাব আমরা দেব। আমরা সরে বই দেখেছি, সরে বই একজন গব্বর সিং ছিলেন, আমাদের দেশে একজন গব্বর সিং আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অহংকার দিয়ে বলছেন তার ভয়ে প্রত্যেকটা জন গব্বর সিং এর ভয়ে বলতো, মা সোজা বাচ্চা নেই তো গব্বর সিং আ যায়গা। আমাদের রাজ্যের লোক এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অহংকার, বিভিন্ন ধরনের সিবিআই, ইডি, পুলিশি নির্যাতন, মিলিটারি শাসনের ভয় দেখানোর চেষ্টা করছে গব্বর সিং দিল্লিতে বসে। ওহে গব্বর সিং, তুমি জেনে রাখো যেভাবে সোলে বয়ে গব্বর সিংকে মাটিতে ফেলে ফেলে মারা হয়েছিল, জনসাধারণ মেরেছিলেন, এবারও সেই দিল্লিতে বসা গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ সোলে বয়ে গব্বর সিং এর মতো অবস্থা করবে, জেনে রাখো। আমরা তৈরি আছি লড়াইয়ের ময়দানে। উনি একটা অশিক্ষিত নিম্নরুচির লোক, এবং তৃণমূলের যে রাজনীতি সেখানে আমরা দেখেছি যে বিরোধীদের রাজনীতি থেকে না করতে দেওয়া, রাজনীতি না করতে যাওয়া। তাই জন্য তিনি বারে বারে কর্মীদের প্ররোচনা দিচ্ছেন, উস্কাচ্ছেন যে বিরোধীদের মারতে হবে। কখনো প্রধানমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন, বিরোধী দলনেতা রাজ্যের তার বিরুদ্ধে কুরুচিকর কথা বলছেন। এর আগেও আমি বলেছি যে যিনি এসব কথা বলছেন তিনি রাজনৈতিকভাবে অপরিপক্ক, ইম্যাচিওর এবং ভেসে থাকার জন্য, রাজনীতিতে ভেসে থাকার জন্য এইসব কথা বলছেন। মালদা জেলার মানুষ তার পূর্বাপর ইতিহাস জানে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।